একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যেই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন এবং দুনিয়ার লোকেরাও আমাকে মহব্বত করবেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুইটি আমলের কথা বললেন। নম্বর 1 হচ্ছে, কখনো তুমি দুনিয়ার প্রতি মহব্বত রাখবে না। যখন তোমার মধ্যে দুনিয়ার কোনো মহব্বত থাকবে না, দুনিয়ার প্রতি তোমার কোনো আসক্তি থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন, তোমাকে মহব্বত করবেন। 2 নম্বর আমল হচ্ছে, যখন দুনিয়ার মানুষের ভালোবাসা মহব্বত পেতে চাও, তাহলে অন্যের জিনিস দেখে কখনোই লোভ করবে না। যদি মানুষের ধন সম্পদ দেখে নিজের লোভকে নিয়ন্ত্রণে রাখতে পারো, তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসবে, তোমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সুনানে ইবনে মাজাহ 4102 নম্বর হাদিস। হযরত সাহল ইবনে সাদ রাহমাতুল্লাহ বলেন, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, দুল্লানি আলা হামালিন ইযা আনা হামিলতুহু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস। হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং লোকেরাও আমাকে মহব্বত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আযহাদা ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তুমি দুনিয়ার প্রতি মহব্বত ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করবেন। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাসি ইউহিব্বুক, এবং মানুষের নিকট যা আছে তুমি তার প্রতি লোভ করা ছেড়ে দাও, অর্থাৎ মানুষের ধন সম্পদ দেখে কখনোই লোভ করো না, তাহলে দুনিয়ার মানুষ তোমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের দুনিয়ার মহব্বত ত্যাগ করতে হবে, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে হবে। পাশাপাশি যদি আমরা দুনিয়ার মানুষেরও মহব্বত পেতে চাই, তাহলে আমাদের উচিত হচ্ছে অন্যের ধন সম্পদ দেখে কখনোই লোভ করা যাবে না, অন্যের ধন সম্পদের প্রতি মহব্বত পরিত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দুইটি আমল করার তৌফিক দান করুন।